নেত্রকোনার হাওর অঞ্চলে ধান কাটতে ও জলাশয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রতিবছর মারা যান অসংখ্য মানুষ। তবে বজ্রপাতের প্রাণহানি কমাতে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান জিয়া। আমরা যুক্ত হচ্ছি। জিয়া, বজ্রপাতের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে কোনো উদ্যোগ রয়েছে কিনা? হ্যাঁ, অতসী, আপনি যেমনটি বলছিলেন, নেত্রকোনা আপনারা জানেন যে এটি একটি হাওর জেলা। এই জেলায় কিন্তু প্রতি বছর বিশেষ করে এপ্রিল এবং মে মাসে বজ্রপাতে এই হাওড়াঞ্চলের মানুষ কিন্তু তাদের প্রাণহানি ঘটে থাকে। তো আমরা জেলার যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত 5 বছরে কিন্তু নেত্রকোনা জেলায় অর্ধ শতাধিক মানুষ কিন্তু তারা এই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। আমি যদি একটু এবছরের চিত্রটা জানাতে চাই, এবছর গত এপ্রিল মাসে এবং মে মাসেই কিন্তু 9 জনের মতো মানুষ বজ্রপাতে তারা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বেশিরভাগ মানুষ মারা গিয়েছেন নেত্রকোনার যে হাওড়াঞ্চল রয়েছে, বিশেষ করে হাওরের 3টি উপজেলা খালিয়াজুরি, মোহনগঞ্জ, মদন এবং দুর্গাপুর কলমাকান্দা এলাকায় কিন্তু এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। তো এই যে বজ্রপাতে যে পরিবারের কর্মজীবী মানুষ, বিশেষ করে যারা মারা গেছেন, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু কৃষক। তো এই যে কৃষকরা তারা বজ্রপাতে প্রাণ হারিয়েছেন, এতে কিন্তু এইসব পরিবারে একেবারেই দেখা গেছে যে তাদের একেবারে নিজের মানুষ আপনজনকে হারিয়ে তারা খুব কষ্টে দিন যাপন করছেন। তো এই বিষয়ে আমরা জেলা প্রশাসনকে কথা বলেছি। তারা বলেছেন যে এই বজ্রপাতে প্রাণহানি প্রতিরোধে তারা কিন্তু জেলায় আশ্রয়ন প্রকল্প এবং বজ্র নিরোধক যে দ্বন্দ্ব সেসব স্থাপন করবেন। পাশাপাশি বজ্রপাত যাতে কমে আসে, ফেরানো যায়, সেজন্য কিন্তু জেলার বিভিন্ন জায়গায় তাল গাছ রোপণ করবেন বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন। তো সর্বশেষ হচ্ছে যে এখন আকাশে মেঘ দেখলেই কিন্তু নেত্রকোনার মানুষ আসলে ঘর থেকে বের হচ্ছেন না। তারা যখন ঝড় বৃষ্টি হয়, বজ্র বৃষ্টি হয়, তখন কিন্তু তারা ভয়ে ঘর থেকে বের হন না, হাওরে কাজে বের হন না। তো সকলের দাবি, হাওরবাসীর দাবি, এই বজ্রপাত প্রতিরোধে অচিরেই সরকার হাওড়াঞ্চলের মানুষের জীবন রক্ষায় দৃষ্টি দেবেন এবং তারা বজ্রপাত প্রতিরোধে এগিয়ে আসবেন। এই ছিল আমার কাছে নেত্রকোনার বজ্রপাত নিয়ে সর্বশেষ তথ্য। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনায় বজ্রপাতের প্রাণহানি কমাতে আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান জিয়া।